হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 7-এ বাংলা নিউ বুক, যেটা এবার বদলি হয়েছে। সেটা চ্যাপ্টার 1 বৃক্ষরোপণ। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো প্রথম যে কবিতা আছে বৃক্ষরোপণ, সেটার কবি হলেন অন্নদা শঙ্কর রায়, মনে রাখবেন। তো বলা হয় যে কবি শিল্পীরা হলেন সত্যদ্রষ্টা এবং ভবিষ্যৎ দ্রষ্টা। প্রকৃতি যে আমাদের প্রাণশক্তি, সে কথা তার যুগে যুগে বারবার আমাদের বলে গেছেন। আধুনিকতার নামে মানুষ প্রায় বন জঙ্গল ধ্বংস করে আসছে, ফলে নানা রকম সংকটও দেখা দিচ্ছে। এগুলি আমরা জানি। উন্নয়ন মন্দ নয়, বরং প্রগতির ক্ষেত্রে উন্নয়ন আবশ্যক, কিন্তু পরিবেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে না পারলে আমরা অট্টালিকা থেকে নিরাপদ থাকবো না। বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ আজকের যুগে একটি দেখুন, আমাদের একটি গুরু দায়িত্ব। দিন দিন অরণ্য হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। ফলে দূষণ, উষ্ণায়ন, জলস্তর হ্রাস, ভাঙ্গন বা ভূমিক্ষয়, বন্যজীব জীবজন্তুর বিপন্নতা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা সকল পৃথিবীবাসী মানুষের যদি দেখুন এক্ষেত্রে সচেতন না হই, তো বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সজাগ হয়ে না উঠি, তাহলে প্রকৃতির বিনাশ কেউ রক্ষা করতে পারবে না। অন্নদা শঙ্কর রায় বৃক্ষরোপণ কবিতার মাধ্যমে বৃক্ষের গুরুত্ব খুব প্রাঞ্জল ভাষা বোঝানোর চেষ্টা করেছেন। বৃক্ষরোপণটি কবিতাটি 7 ভাই চম্পা দ্বিতীয় ভাগ অন্তর্গত, মনে রাখবেন। তো দেখুন, এসো পাঠ করি এবং আবৃত্তি করি। ছাতিম তোমায় রোপণ করি এই নগরীর পথে ধারে। যে গাছটি রোপণ করা হয়েছে সেটা হলো ছাতিম। বাঁচবে তুমি, বাড়বে তুমি, আলোকে আর অন্ধকারে। শিশু তুমি, একলা তুমি, মানে এখানে এই জায়গা মানে একমাত্র এই গাছটি লাগানো হয়েছে, এই জন্য তাকে শিশু বা একলা বলা হয়েছে। জনক কিংবা জননী, কে যে তোমার চোখে চোখে রাখবে যেন চোখের মণি। তোমার জন্য ভাবনা আমার, আমি যখন রোপণকারী। দীর্ঘজীবী হও গো বাঁচো, প্রার্থনা করতে পারি। ছায়ার পাবে প্রতীক তোমার খরার দিনে দ্বিপহরে। বর্ষাকালে তুমি সহায় মেলবে ছাতার মাথার পরে। আশ্রয়ের জন্য পাখি আসবে তোমার ধারে কাছে। দেখো, মানুষেরও তোমার মতো বন্ধু কি আর একটি আছে। এখন আমরা ক্রিয়াকলাপ যেটা প্রশ্ন উত্তর দেখছি। বৃক্ষরোপণ কবিতায় কবি কোন গাছটি রোপণ করেছেন? তো ডালিম, আম, না ছাতিম, না বট? তো এটা ছাতিম গাছ হবে, অপশান গো ঠিক করে নেবে। উপকারের বদলে যে কাটবে তোমার ডালপালা, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? তো কবিকে, না মানুষকে, না পাখিকে, না প্রতীককে? তো মানুষকেই বলা হয়। তো খ নম্বর শুদ্ধ। কবিতার শেষের 22শে শ্রাবণে কোন কবিকে স্মরণ করেছেন? তো এখানে জন্মদিনে নজরুল ইসলামকে, প্রয়াণ দিবসে সুকুমার রায়কে, জন্মদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে? তো এটা ঘ নম্বর হবে, প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো যেটা কোয়েশ্চেন আছে দেখুন, বৃক্ষটি কে এবং কোথায় রোপণ করেছেন, এগুলি আমরা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি। তো এই দেখে নেবে। তো বৃক্ষরোপণ কবিতাটি যেটা ক নম্বর ছিল, এটা ছাতিম গাছ। উপকারে বদলে যে কাটবে তোমার বালোপালা, তো সরি ডালপালা। তো এখানে মানুষকে বোঝানো হয়েছে। তো এটা পাখি নয়, মানুষ। কবিতার শেষের 22শে শ্রাবণে কোন কবিকে স্মরণ করা হয়েছে? প্রয়াণের দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে। সংক্ষিপ্ত উত্তর দাও। বৃক্ষটি কে এবং কোথায় রোপণ করছেন? কবি নিজেই বৃক্ষটি শহরের পথের ধারে রোপণ করছেন। গাছটি শিশু এবং একলা বলে বলা হয়েছে কেন? গাছটি ছোট এবং নতুন লাগানো হয়, তাকে শিশু বলা হয়েছে, মনে রাখবেন। আর তার পাশে অন্য কোনো গাছ নেই, এই জন্য তাকে একলাও বলা হয়েছে। খরার দিনে এবং বর্ষাকালে প্রতিকরা গাছটি থেকে কী কী পাবে বলে কবি মনে করেছেন? খরার দিনে প্রতিকরা গাছে ছায়া পাবে এবং বর্ষাকালে বৃষ্টির সময় আশ্রয় পাবে। কবিতায় কাকে সহিষ্ণুতার মূর্তি বলা হয়েছে? এখানে গাছকেই বলা হয়েছে, কারণ গাছ মানুষের নানা উপকার করে, তবুও কোনোদিন অভিযোগ করে না। নিচে ভাব সম্প্রসারণ বা অর্থ আলোচনা করো। উপকারের বদলে সে কাটবে তোমার ডালপালা ও সহিষ্ণুতার মূর্তি তুমি সইবে চিরকাল জ্বালা। এই পংক্তিটিতে কবি বলেছেন, মানুষ অনেক সময় গাছ উপকার পাওয়ার পরে গাছে ক্ষতি করে, তবু গাছ সব কষ্ট সহ্য করে মানুষের উপকার করে যায়। তাই গাছকে সহিষ্ণুতার প্রতীক বলা হয়েছে। আশ্রয়ের জন্য পাখি আসবে তোমার ধারে কাছে, মানুষ তোমার মতো বন্ধু কি আর একটি আছে? এখানে বলা হয়েছে যে গাছ শুধু মানুষকেই নয়, পাখি বা অন্যান্য প্রাণীকে আশ্রয় দেয়, তাই গাছ মানুষের প্রকৃত বন্ধু। 4 নম্বর দেখুন, বৃক্ষরোপণের জন্য কবি 22শে শ্রাবণ দিনটি বেছে নিয়েছেন কেন? 22শে শ্রাবণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, তাই কবি এই দিনটি স্মরণীয় করার জন্য বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ কবিতাটিতে কবি বৃক্ষের গুরুত্ব সম্পর্কে কী বলেছেন? কবি বলেছেন, দেখুন, যে বৃক্ষ মানুষের জীবন এবং পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের অক্সিজেন, ছায়া, ফল, কাঠ আশ্রয় দেয়, মনে রাখবেন। ভাবো এবং লেখো। বৃক্ষরোপণের জন্য তুমি কোন বিশেষ দিনটি বেছে নিতে পারো? আমরা বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ 5 জুন বৃক্ষরোপণের জন্য বেছে নিতে পারি, কারণ এই দিন পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। কোন গাছটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন? আমার সবচেয়ে গাছটি প্রিয় হলো আম গাছ, কারণ এটি ফল দেয়, ছায়া দেয়, দেখতেও সুন্দর।
গাছ সংরক্ষণের জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি? দেখুন, বেশি বেশি করে গাছ লাগানো, অযথা গাছ কাটা বন্ধ করা, বন সংরক্ষণ করা এবং গাছের নিয়মিত যত্ন করা। শব্দের অর্থ লিখুন। দেখুন, জননী মাতা, বিপর দুপর, ধরণী পৃথিবী, বর্ষণ অত্যধিক বৃষ্টি, বাণী মানে উপদেশ। থ্যাংক ইউ সো মাচ। এখানে সব আমরা ডিসকাস করে নিয়েছি। থ্যাংক ইউ।